কারণ আমি তো চাইবো না যে ওর নেশা বানিয়ে করুক। আমি যদি আর সবকিছু মানে দেখাশোনা খাওয়াটা সবকিছু যদি আমি দেই, এখন এইগুলো ভালো মন্দ দেওয়ার পরও যদি সে নেশা বানিয়ে করে তাহলে আমি বলছি কোনটা যদি আপনাকে আচ্ছা আপনি কি আসলে অভিনয় করতেছেন কিনা? না। যদি কখনো আপনি তার মনে আঘাত দিয়ে চলে যান, তখন সেই ছেলেটা এখন হয়তো ডেন্ডি খায়, কদিন পরে ডাইরেক্ট সরাসরি মাল খাবে যায়, তখন আপনি তার এগুলা আর সুন্দর ছেলেদের প্রতি, বড়লোক ছেলেদের প্রতি কিন্তু আমার ইন্টারেস্ট নেই। আসলে যে ছেলেটাকে আপনি ভালোবাসতেছেন সেই ছেলে বলা যায় পূজাশী রাস্তায় ঘুমায়, টোকায় রাস্তায় ঘুমায়, কেউ দিলে খায় না দিলে ছায়া থাকে। আপনি তার প্রেমে কিভাবে পড়লেন? ভালো লাগছে তাই। ভালো লাগছে? হ্যাঁ। তো সেই জন্য এই ছেলেকে ভালো লাগছে কেন আপনার? তার জীবন মানে জীবনের কাহিনী শোনার পরে ভালো লাগছে। তার বলতে কেউই নাই আপন বলতে, বুঝছেন? তার আপন বলতে কেউ নাই? না। আচ্ছা আপনি কি আসলে অভিনয় করতেছেন কিনা? না। যদি কখনো আপনি তার মনে আঘাত দিয়ে চলে যান, তখন সেই ছেলেটা এখন হয়তো ডেন্ডি খায়, কদিন পরে ডাইরেক্ট সরাসরি মাল খাবে যায়, তখন আপনি তার এগুলা যেতে পারবেন? একটা ছেলে শেখা খাওয়ার পরে জানেন তো যা হয় আর তাদের। ওইটা তো কইতে পারি না। কইতে পারেন না? না, ডেন্টি খাওয়ার পরে ওই লিখছে আমি মনে হয় ওইটা। কারণ আমি তো চাইবো না যে ওর নেশা বানিয়ে করুক। আমি যদি আর সবকিছু মানে দেখাশোনা খাওয়াটা সবকিছু যদি আমি দেই, এখন এইগুলো ভালো মন্দ দেওয়ার পরও যদি সে নেশা বানিয়ে করে তাহলে আমি বলছি কোনটা যদি আপনাকে ছেড়ে চলে যান, তখন দেখবেন যে সে ছেলে রাস্তায় আবার আগের মতো শুয়ে আছে, মনে করেন যে আপনার বিভিন্ন ধরনের খারাপ কার্যক্রম করতে আছে, যে আপনি ছেড়ে চলে যান। না, আমি যাবো না। যাবেন না? সত্যি বলতেছেন? না। তাকে বিয়ে করতেছেন কবে?